হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে অন্যান্য সকল ওপেন সোর্স এলএলএম এআই মডেলগুলোকে রান করতে পারবেন কোনো প্রকার ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াই, এবং নিজের কম্পিউটারকে অ্যাজ এ এলএলএম এআই সার্ভারে কনভার্ট করবেন। এবং আমার সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে আমাকে বলেছেন আমি যাতে ইমেজ জেনারেশনেরও এইরকম একটি ভিডিও বানাই, যার মাধ্যমে আমরা আনলিমিটেড এআই ইমেজ জেনারেট করতে পারবো নিজেদের কম্পিউটার থেকেই। সো মূলত আজকের ভিডিওটি এই টপিক নিয়েই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি স্টেবল ডিফিউশন টুলের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারকে ইমেজ জেনারেশন এআই সার্ভারে কনভার্ট করতে পারবেন, ঠিক মিডজার্নি অথবা স্টেবল ডিফিউশন এইরকম এআই এর মতন। এবং এই ইমেজ জেনারেশন এআইটি আপনার কম্পিউটারে রান করতে হলে কিন্তু আপনাদের কম্পিউটারকে একটু পাওয়ারফুল হতে হবে। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করি এবং অ্যাবাউট মাই পিসিতে যাই, তাহলে আপনারা আমার কম্পিউটারের বেসিক কনফিগারেশনটি দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি প্রসেসর হিসেবে AMD Ryzen 7 3700X 8 কোর প্রসেসর ইউজ করছি। আমার কম্পিউটারে র্যাম রয়েছে 32 GB। এবং এখান থেকে আমি যদি ডিভাইস ম্যানেজারে যাই, তাহলে আপনারা দেখবেন আমার কম্পিউটারে যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে সেটি হচ্ছে AMD Radeon RX 5600 XT। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড। এখন চলুন দেখা যাক যে কিভাবে আমরা আমাদের এই কম্পিউটারের মাধ্যমে একটি ইমেজ জেনারেশন সার্ভার বানাতে পারবো। এবং এটি করার জন্য একটি ওয়েল নোন টুল রয়েছে যেটির নাম হচ্ছে ফোকাস। এই টুলের মাধ্যমে আপনারা চাইলে আপনার কম্পিউটারকে একটি ইমেজ জেনারেশন এআই কনভার্ট করে ফেলতে পারবেন, এবং পরবর্তীতে আপনারা চাইলে আনলিমিটেড ফ্রি এআই ইমেজ জেনারেট করতে পারবেন, ঠিক মিড জার্নির মতো। এবং এটির ব্যাকএন্ডে ইউজ হবে স্টেবল ডিফিউশন। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সেই কাজটি করবেন। সো সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নেবেন। দেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ফোকাস এআই। দেন সবার প্রথমে যে গিটহাব রিপোজিটরি পাবেন আপনারা এখানে চলে যাবেন। এই ফোকাস এআই নামে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখবেন, অন্যান্য কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন না, কারণ অনেকগুলোই ফেক ওয়েবসাইট রয়েছে এবং অনেকগুলো ওয়েবসাইটই আপনার কাছে ক্রেডিট আস্ক করবে অথবা সাইন আপ করতে বলবে। সো এর জন্য অবশ্যই আপনারা এই গিটহাব প্রোফাইলে যাবেন। এই গিটহাবে এই ফোকাস এআইটি কমপ্লিটলি ওপেন সোর্স করে আপলোড করা আছে। সো আপনারা এই পেজে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে দেখতে পাচ্ছেন মিড জার্নিতে ঠিক যেভাবে ইমেজ জেনারেট করা যায়, ঠিক এইরকম ইমেজই এটির মাধ্যমে আমরা জেনারেট করতে পারবো। সো আপনারা এই গিটহাব রিপোজিটরি যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, এবং আপনার যদি উইন্ডোজ কম্পিউটার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই উইন্ডোজ অপশনে এসে ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করবেন। তাহলে ফোকাস এআই এর যে জিপ ফাইলটি রয়েছে এই জিপ ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটির সাইজ অলমোস্ট 2 GB মতো, এবং এটি আমার কম্পিউটারে ডাউনলোড হতে 5 থেকে 10 মিনিটের মতো সময় নেবে। সো আমাকেও কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ এটি কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোকাস এআইটি ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা এই আইকনে ক্লিক করে আমাদের ডাউনলোডস ফোল্ডারটি ওপেন করি, তাহলে দেখতে পারবেন এখানে জিপ ফাইলটি রয়েছে। এখন আমি যেটি করব, আমি এই জিপ ফাইলটিকে মুভ করে নিব আমার অন্য একটি পার্টিশনে, যেখানে আমি খুবই ইজিলি অন্যান্য এআই মডেলের সকল রিকমেন্ড ফাইলগুলোকে স্টোর করতে পারবো। সো এখান থেকে আমি দিস পিসিতে গিয়ে আমার এই রিজলভ বলে একটি এসএসডি রয়েছে, এটির ভেতরে আমি এই এআইটিকে পেস্ট করে দিচ্ছি। তো এখন আমি যেটি করব, আমি এআইটিকে এক্সট্রাক্ট করে নিব এই জিপ ফাইলটিকে। এর জন্য আমি এখান থেকে 7-জিপের মাধ্যমে এক্সট্রাক্ট টু ফোকাসের মাধ্যমে এটিকে এক্সট্রাক্ট করে নিব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই জিপ ফাইল থেকে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যেহেতু আমার কম্পিউটারে আমি AMD গ্রাফিক্স কার্ড এবং AMD প্রসেসর ইউজ করি, সেই ক্ষেত্রে আমাকে এই ব্যাট ফাইলে কিছু চেঞ্জ করতে হবে। কিন্তু আপনাদের যদি NVIDIA গ্রাফিক্স কার্ড থাকে এবং আপনার কম্পিউটারে যদি NVIDIA গ্রাফিক্স কার্ড আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এই ডট ব্যাট ফাইলের উপর ডাবল ক্লিক করলেই অটোমেটিক্যালি যা কিছু কনফিগার করা লাগবে সকল কিছু আপনার কম্পিউটারে কনফিগার হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি আপনার ব্রাউজার উইন্ডো ওপেন হয়ে যাবে ফোকাস এআই এর ইউজার ইন্টারফেস সহকারে। কিন্তু আমি যেহেতু AMD গ্রাফিক্স কার্ড ইউজ করছি, সেই ক্ষেত্রে আমাকে এই রান ডট ব্যাট ফাইলে কিছু চেঞ্জ করতে হবে। সো এর জন্য এগেন আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাব, এবং এখান থেকে আমরা আমাদের ফোকাস এআই গিটহাব রিপোজিটরিতে যাব, এবং এটিকে আমরা একটু এক্সপ্যান্ড করে নিই। দেন এখন আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব, এবং এখানে আরেকটি সেকশন থাকবে এমডি বলে। সো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ এমডি বলে একটি অপশন রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে সেম উইথ দ্য উইন্ডোজ ডাউনলোড দ্য সফটওয়্যার অ্যান্ড এডিট দ্য কন্টেন্ট অফ রান ডট ব্যাট ফাইল। অর্থাৎ রান ডট ব্যাট ফাইলে আমাদেরকে এই সকল কমান্ডগুলো কপি করে পেস্ট করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করার মাধ্যমে এগুলোকে কপি করে নিব। দেন আমি আমার উইন্ডোজ এক্সপ্লোরারে চলে যাব, এবং এখান থেকে রান ডট ব্যাট ফাইলটিকে আমি এডিট করব। এডিট করে আমার সকল কমান্ডগুলোকে এখানে পেস্ট করে দিব। দেন এটিকে সেভ করে দিব। ওকে,
সো এটি সেভ করে দেওয়ার পর দেখুন এখানে আরো কিছু অপশন রয়েছে যেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি যদি অ্যানিমে টাইপের ছবি জেনারেট করতে চাই তাহলে আমাকে এই কমান্ডটি ইউজ করতে হবে, এবং আমি যদি রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে চাই তাহলে আমাকে এই কমান্ডটি ইউজ করতে হবে। সো আমি এগুলোকে কনফিগার করে নিচ্ছি। আমি এখান থেকে প্রথমে অ্যানিমের এই যে কমান্ডটি রয়েছে এটি কপি করে নিব, দেন এগেন উইন্ডোজ এক্সপ্লোরারে যাব এবং এখান থেকে রান আন্ডারস্কোর অ্যানিমে ডট ব্যাট যেটি রয়েছে এটিতে গিয়ে আমি সেম এই কমান্ডটি পেস্ট করে দিব। দেন এগেন আমি এখান থেকে রান রিয়েলিস্টিক ডট ব্যাট এটিকে এডিট করব। দেন আমি আমার ব্রাউজার ফিরে যাব এবং এইখান থেকে আমি এই কমান্ডটিকে কপি করে নিব। দেন এটিকে আমি রিপ্লেস করে দিব, দেন সেভ। ওকে, সো আমাদের কম্পিউটারের জন্য এই ফোকাস এআই কনফিগার করা শেষ। এখন আমাদেরকে আর তেমন কিছু করতে হবে না, জাস্ট আমরা এই রান ডট ব্যাট ফাইলটিকে ডবল ক্লিক করার মাধ্যমে ওপেন করব। তাহলে কি হবে, একটি সিএমডি ওপেন হয়ে আমাদের কম্পিউটারে এই ফোকাস এআইটি রান করার জন্য যতগুলো ডিপেন্ডেন্সি রিকোয়ারমেন্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন অথবা বলতে পারেন অন্যান্য যে সকল ফাইলগুলো রয়েছে সব কিছু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটি ডাউনলোড হতে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, কারণ আমাদের বিভিন্ন প্রকার মডেলগুলো ডাউনলোড হবে, বিভিন্ন প্রকার স্টেবল ডিভিশনগুলো ডাউনলোড হবে, এবং এই সব কিছু ডাউনলোড হতে অ্যাটলিস্ট 32 মিনিটের মতো সময় নেবে। সো এর জন্য আমাদেরকে এই রান ডট ব্যাটে ক্লিক করার পরে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনারাও সেম এই কাজটি করবেন। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিএমডি ওপেন হলো। এখন এখানে একে একে সকল কমান্ডগুলো রান হবে এবং অন্যান্য যতগুলো রিকোয়ারমেন্ট ফাইল রয়েছে যেগুলো আমার প্রয়োজন এই ফোকাস এআইকে আমার কম্পিউটারে রান করার জন্য সবকিছু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। সো এখন আমার আর তেমন কিছু করার নেই, এখন জাস্ট আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ এটি কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারে একটি নতুন ইউআরএল ওপেন হয়ে গেছে, which is 127.0.0.1 এবং পোর্ট নাম্বার হচ্ছে 7865। সো এটি হচ্ছে ফোকাস এআই এর ইউআই, এবং এটির মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন প্রকার প্রম্পট ইউজ করে ইমেজ জেনারেট করতে পারবো এআই এর মাধ্যমে। সো আমি এই ব্রাউজার উইন্ডোটিকে ফুল স্ক্রিন করে নিই। দেন এখান থেকে আমি যদি ইনপুট ইমেজ, এনহ্যান্স এবং অ্যাডভান্স এই অপশনগুলোকে এনেবল করে দিই তাহলে দেখবেন এখানে আপনারা আরো বিভিন্ন প্রকার অপশন পাবেন, যেমন সেটিং, ইনিশিয়াল, মডেলস, অ্যাডভান্স, এরকম অপশন থেকে আপনারা বিভিন্ন প্রকার এটিকে পিক করতে পারবেন। যেমন ধরুন বর্তমানে বেস মডেল রয়েছে জাগারনাট এক্সেল, এবং স্টাইলসের জায়গায় আমরা এখান থেকে ফোকাস ভার্সন 2 এবং ফোকাস এনহ্যান্স এটি সিলেক্ট করে রেখেছি। এই ফোকাস এআই দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। লেটসে আমরা যদি চাই কোনো ইমেজের ফেস সোয়াপ করতে চাই সেটিও করতে পারবো। ধরুন আপনি কোনো ইমেজ জেনারেট করলেন এবং আপনি চাচ্ছেন সেই ইমেজে আপনার ফেস বসাবেন, সেটি করতে পারবেন। এছাড়া আরো বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন। আপনারা চাইলে ছবিকে স্কেল আপ করতে পারবেন, ইমেজ প্রম্পটের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার ইমেজের মাধ্যমে প্রম্পট দিতে পারবেন। এবং এখান থেকে যদি আমি অ্যাডভান্স অপশনে যাই তাহলে দেখবেন এখানে এই যে ফেস সোয়াপ বলে অপশন রয়েছে, এরকম বিভিন্ন প্রকার অপশন রয়েছে। আমি যদি একে একে এই সকল অপশনগুলো ইউজ দেখাতে যাই তাহলে কমপ্লিট একটি প্লেলিস্ট তৈরি হয়ে যাবে ইমেজ জেনারেশনের উপরে। সো আমি সেটি করে দেখাচ্ছি না, আমি জাস্ট একটি বেসিক ইমেজ জেনারেট করে দেখাই এআই দিয়ে। সো আমি এখানে টাইপ করব এ পোর্ট্রেট অফ এ ম্যান ইন ব্ল্যাক স্যুট। সো আমি নর্মাল একটি প্রম্পট দিলাম। এই প্রম্পটটি দেওয়ার পর আমি যদি এখন জেনারেটে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এই ফোকাস এআইটি এখন একটি ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে। আমি যদি আমার কমান্ড প্রম্পটটি ওপেন করি তাহলে দেখবেন এখানে আমি যেই প্রম্পটটি দিলাম সেই প্রম্পটটি দেখাচ্ছে, এবং পাশাপাশি এআইটি নিজে থেকেও অনেক কিছু এখানে অ্যাড করে দিয়েছে। আপনারা চাইলে এগুলো বাদেও ইউজ করতে পারবেন, আপনারা চাইলে এই নেগেটিভ প্রম্পটটিও ইউজ করতে পারবেন, এবং আপনি যদি একসাথে মাল্টিপল ইমেজ জেনারেট করতে চান সেটিও আপনারা করতে পারবেন এখান থেকে। এখানে জাস্ট নাম্বারটি ইনক্রিজ করে দিবেন তাহলে মাল্টিপল ইমেজ জেনারেট হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পট অনুযায়ী এখানে এখন একটি ইমেজ জেনারেট হচ্ছে। এখন এই ইমেজটি জেনারেট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই ইমেজটি জেনারেট কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার কম্পিউটারে যদি আপনি একটি পাওয়ারফুল জিপিইউ অ্যাড করেন, লেটস সে 4080 এই টাইপের কোনো জিপিইউ অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার এই ইমেজ জেনারেশন প্রসেসটি আরো ফাস্ট হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটি ইমেজ জেনারেট হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটি ইমেজ জেনারেট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এআইটি খুবই স্মুথলি, খুবই রিয়েলিস্টিক একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। সো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।